আমরা মনে করি কি যারা ওই অনেক বড় বড় সার্টিফিকেট আছে, যারা বড় বড় মাদ্রাসায় পড়ে, কেবল তারাই হয়তো হক, তারাই হয়তো অনেক জ্ঞানী, তারাই হয়তো আলেম। আমরা আমাদের এটা মানে একটা চিন্তা ভাবনা, এটা অধিকাংশ মানুষই তাই মনে করে, কিন্তু আসলে কি এটা তাই? মহান আল্লাহ তাআলা কি বলছেন? মহান আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 75, আল্লাহ বলছেন, তুমি কি মনে করো তারা তোমার কথা ঈমান আনবে, অথচ তাদের পূর্বে অনেকে গত হয়ে গেছে যারা আল্লাহর বিধান, আল্লাহর কিতাব পড়তো, বুঝতো এবং তারপরে বিকৃতি করতো। এখন দেখুন কারা পড়াশোনা করে, যারা জ্ঞানী তারাই পড়াশোনা করে, কিন্তু আল্লাহ তো তাদের কথাই বলছে যে যে ব্যক্তিগুলো পড়াশোনা করে, মানে যারা কিতাব পড়তো তারাই পড়তো, পড়ার পরে জানতো, বুঝতো এবং তারপরে হচ্ছে এটাকে গোপন করতো, বিকৃতি করতো। তাহলে কি হলো? আসলে আপনি মাদ্রাসায় বললে যে আপনি হকের পথে থাকবেন, আর একদম জেনারেল ছাত্র সে তাকে যে আল্লাহ হেদায়েত দিবে না, এমনটা চিন্তা ভাবনা করা কিন্তু ভুল। বহুত মাদ্রাসার ছাত্র আছে, বহুত মাদ্রাসার বহুত নামি দামি আমরা আলেমকে চিনি, ওরা অসংখ্য জাল হাদিস বলে এবং মাজার পূজা করে, এরকম অনেক আছে। এর মানে কি? এর মানে এটাই দাঁড়ায় যে হেদায়েত মহান আল্লাহ তাআলার আসমানে নির্ধারিত হয়। ঠিক আছে, এটা মহান আল্লাহ তাআলার আসমানে নির্ধারিত হয়। কারো যদি হাজার হাজার সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেট দেখে আল্লাহ হক যাচাই করবে না, আল্লাহ তার বান্দাকে কবুল করবে না। আল্লাহ তার ওই বান্দাকে কবুল করবে যে বান্দার মধ্যে তাকওয়া থাকবে বেশি, যার ভিতরে আল্লাহর ভীরুতা বেশি থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সে যে ব্যক্তি হোক, সে যদি কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলে আমি আপনি মানতে বাধ্য, কিন্তু যদি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলে, সে যত বড় মাদ্রাসায় পড়ুয়া সার্টিফিকেট আল্লাহ মানুষ হোক, তাকে গ্রহণযোগ্য না। এটাই মহান আল্লাহ তাআলার ফায়সালা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।